الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص
منهم وعندنا كتاب حفيظ. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو قام عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন নির্বাচিত করে সঠিক সময়ে জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি সাজদায় শুকুর। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর সাজদায় শুকুর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান আল্লাহ। যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন একমাত্র তার ওয়াহদানিয়াত, তার গোলামি, তার ইবাদত করার জন্য। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আবার সাজদায় শুকুর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার
কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি। যে নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা সারা বিশ্বে মুসলমান তথা উম্মতে মুহাম্মদী নামে পরিচিত, যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী সমস্ত নবী রাসূল তারা আশা আকাঙ্ক্ষা করেছিলেন, আমরা যদি নবী রাসূল না হয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত। আমরা গুনাহগার, সেই নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর আবারও সাথে শুকর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন সূরা আনফালের প্রথম থেকেই 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো প্রকৃত মুমিনের জন্য আল্লাহ পাক কি পুরস্কার, কি উপহার, কি পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। প্রকৃত মুমিন আমরা যদি হতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জন্য কি পুরস্কার তৈরি করে রেখেছেন। ভাইরা আমার, আমরা মুসলমান, ঠিক না? আমরা সকলেই মুসলমান, মুমিন, ইমানদার দাবি করি, কিন্তু কাজে কর্মে কিন্তু আমরা সেটার মধ্যে থাকতে পারি না। কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, হ্যাঁ, কিন্তু কাজে কর্মে ইমানদারদের যে কি গুণাবলী, ইমানদারদের যে কি কাজ করতে হবে, এইগুলোর মধ্যে কিন্তু আমরা টিকে থাকতে পারি না। পারি? হ্যাঁ, এই যে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, হ্যাঁ, আরো যত রকমের নেশাদার দ্রব্য আছে না, এইগুলো থেকে বিরত থাকতে হবে, এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে, পান করা থেকে বিরত থাকতে হবে। কিন্তু আমরা কি পারি বলেন? আমরা পারি? আমরা পারি না। আমরা বিড়ি, তামাক, জর্দা, গুল, সিগারেট, নেশাদার দ্রব্য, সুদ, ঘুষ, যত রকমের অন্যায় কাজ রয়েছে, এই অন্যায় কাজগুলো আমাদের দ্বারা বেশি হচ্ছে, ঠিক না? এই জন্য মুমিন, প্রকৃত মুমিনের যে কি গুণাবলী, কি বৈশিষ্ট্য, সেগুলো আমরা ধরে রাখতে পারি না। প্রকৃত মুমিনের অনেক আল্লাহ পাক বিভিন্ন আয়াতে অসংখ্য গুণাবলী কি করেছেন? বর্ণনা করেছেন। হ্যাঁ, আমরা যদি সেগুলো উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো, কিন্তু আমরা সেগুলো তো উপলব্ধি করি না, আমরা তো বুঝতে পারি না। কোরআনের জায়গায় ঠিকই থাকে, আমি আমার ইচ্ছা মতো জীবন চালাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন আমার হতে হবে। কারণ নবী রাসূলদের সাহাবীরা তারা কি করেছিলেন? তারা খাঁটি ইমানদার ছিলেন। তারা কোরআন এবং হাদিস থেকে নবী রাসূলরা যা বলেছে তারা সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করেছে। আমাদেরকেও হ্যাঁ পালন করতে হবে, যেহেতু তারা বিশ্ব নবী রাসূলদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া বাণী তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পারছে বিদায় আল্লাহ পাক অসংখ্য সাহাবী, মহিলা সাহাবী এবং পুরুষ সাহাবী তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেন নাই? হ্যাঁ, কিন্তু আমরাও যদি সেই নবী রাসূলদের কথা বাণী কোরআন এবং হাদিস রয়েছে, আমরাও যদি কি করতে পারি, আমাদের বাস্তব জীবনে সেই মুমিনের গুণাবলীগুলো, কার্যাবলীগুলো, মুমিনের যে কাজকর্মগুলো, এগুলো যদি করতে পারি তাহলে আমরাও এই বিশ্ব নবীর মুখের বাণী হিসাবে আমরাও দুনিয়া থেকে জান্নাত কামাইয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা তো সেটা করি না, আমাদের করা উচিত, ঠিক কিনা ভাইরা আমার?
মুমিনে সূরা মুমিন এই সম্পর্কে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, দুইটা সূরা নাজিল করেছেন। এই সূরার মধ্যে মুমিনদের গুণাবলী উল্লেখ করেছেন, এছাড়াও আল্লাহ পাক অন্য অন্য সূরার মধ্যে মুমিনের কি কার্যাবলীগুলো, মুমিনের কি গুণাবলীগুলো আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মধ্যে সূরা আনফাল যে আয়াতটি আমি পাঠ করেছি, এখানেও আল্লাহ পাক মুমিনের কয়েকটি কার্যাবলী গুণাবলী উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর গুণগান গাওয়া হয়। ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। না, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইজা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর কথা বলা হয়। হ্যাঁ, এই বলাতে তাদের অন্তর ভয়ে বিকম্পিত হয়ে যায়, তাদের অন্তর কাঁপতে থাকে। আল্লাহর আলোচনা করা হয় মানে আল্লাহ পাক যে জান্নাত তৈরি করে রেখেছেন, হ্যাঁ, জান্নাতের নাজ নিয়ামতের কথা যখন বলা হয়, জাহান্নাম তৈরি করে রেখেছেন, জাহান্নামের আযাব গজব সম্পর্কে যখন, শাস্তি সম্পর্কে যখন তাদের সামনে আলোচনা করা হয়, তখন তাদের অন্তরটা, হৃদয়টা ভয়ে কম্পিত হয়ে যায়। হ্যাঁ, ভয়ে কাঁপতে থাকে। হায়, আল্লাহ পাক এরকম আযাব তৈরি করে রেখেছেন। হ্যাঁ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কি ভয়ে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। কিন্তু ভাইরা আমার, আমরা কই সারা বছর আমরা খুতবা শুনি। হ্যাঁ, আমরা সারা বছর খুতবার মাধ্যমে আল্লাহর আলোচনা করা হয়, জান্নাত জাহান্নাম, কবরের আযাব, বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। আবার সৃজনালী, হ্যাঁ, ওয়াজ মাহফিলের সময় বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল, ধর্মীয় সভা, তাবলিগি ইজতেমা, কত কিছু করা হয়। সেখানে আল্লাহ পাকের, হ্যাঁ, আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, কবরের আযাব আলোচনা করা হয়। আলেম উলামারা তারা সতর্ক করেন যে এগুলো থেকে বেঁচে থাকেন। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমরা আমরা কি যেই সেই, ওই যে লোহার মধ্যে বাড়ি দিলে লোহা কি বলে জানেন? লোহা বলে যেই সেই। লোহাতে বাড়ি দিলে লোহা কি বলে? যেই সেই, মানে লোহা যেই সেই হয়ে থাকে। কিন্তু আমাদের কৃষ্টি কালচার, আমাদের কার্যাবলী, আমাদের আদব কায়দা এরকম হয়ে গেছে। বছরের পর বছর আমরা খুতবা শুনতেছি, এছাড়াও কত আলোচনা শুনতেছি। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমরা যে আমাদের, হ্যাঁ, আল্লাহর গুণগান গাবো, আল্লাহকে নিয়ে একটু, হ্যাঁ, আল্লাহকে নিয়ে স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব, আল্লাহর ভয় শুনে আমরা একটু চোখের পানি ফেলাবো, এটা আমাদের মধ্যে আসে না। হয়তো যখন শুনি তখন হয়তো মনের মধ্যে একটু পরিবর্তন আসে যে আজ থেকে আমি এটা করার চেষ্টা করব। কিন্তু একদিন দুই দিন যখন চলে যায় আর খবর থাকে না। কি কথা বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ ভাইরা আমার, আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হ্যাঁ, অন্তরের মধ্যে ভয় জাগ্রত করতে হবে আল্লাহর আযাব গজব নিয়ে, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি, কবরের যে আযাব সত্য,
এইগুলো নিয়ে আমার ভিতরে চিন্তা ফিকির করতে হবে, গবেষণা করতে হবে এবং মনের ভিতরে ভয় নিয়ে আসতে হবে। কিন্তু আমরা তো পারি না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার প্রতিযোগিতায় আমরা পড়ে আছি। যাই হোক ভাইরা আমার, এটা হলো একটা গুণাবলী এই আয়াতের মধ্যে। প্রথম মুমিনের কার্যাবলী গুণাবলী হলো কি, যে আল্লাহকে যখন স্মরণ করা হবে, হ্যাঁ, আল্লাহর গুণগান যখন গাওয়া হবে, জান্নাত জাহান্নাম কবরের আযাব সম্পর্কে যখন আলোচনা তুলে ধরা হবে, তখন তাদের অন্তর ভয়ে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার কাজ হলো মুমিনের, এই আয়াতের মধ্যে বলা হয়েছে, অন্য আয়াতে অন্য গুণাবলী বলা হয়েছে, এই আয়াতে আল্লাহ পাক 2 নাম্বার যে মুমিনের কার্যাবলী, সেটা হলো যখন তাদের সামনে আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান, যখন কোন কোরআনের আয়াত পাঠ করা হয়, আয়াত তেলাওয়াত করা হয়, শুনতে শুনতে তার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, তার ঈমান বেড়ে যায়। হ্যাঁ, তাহলে ঈমান বাড়ে কমে। হ্যাঁ, ঈমান কি বলেন? ঈমান বাড়ে কমে কি, এটা বিশ্বাস করেন না আপনারা? ঈমান বাড়ে কমে, বৃদ্ধি পায় আবার কমে। ভাইরা আমার, সেটা কিভাবে? ভাইরা আমার, আপনি যখন কোনো একটা ভালো কাজ করবেন, যখন আপনি একটি ভালো কাজ করার ইচ্ছা পোষণ করবেন, ভালো কাজ যখন আপনি নিয়মিত করতে থাকবেন, তখন আপনি মনে করবেন যে আমার ভিতরে এখন কিছু ঈমান আছে, আমার কিছু ঈমান এখন আছে। ঈমান আছে বিধায় আপনি ভালো কাজের দিকে ধাবিত হচ্ছেন। কথা বুঝতে পারছেন? আপনি যখন ভালো কোনো কাজ করবেন, নেকি যখন কোনো কাজ করবেন, হ্যাঁ, নেকির কাজ যখন করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমার ভিতরে এখন ঈমানে একটু চেতনা জাগতেছে। হ্যাঁ, আমার ভিতরে একটু ঈমান আছে। পক্ষান্তরে ঈমান কমে কিভাবে? এর বিপরীত, আপনি যখন আপনার দ্বারা যখন কোনো অন্যায় কাজ সংগঠিত হবে, আপনার দ্বারা যখন কোনো পাপের কাজ সংগঠিত হবে, আপনি যখন বিড়ি খাইবেন, আপনি যখন সিগারেট খাইবেন, আপনি যখন তামাক গুল খাইবেন, আপনি যখন সুদ খাবেন, আমি যখন ঘুষ খাবো, আমি যখন অন্যায় কাজের দিকে ধাবিত হব, তখন আমি আপনি বুঝে নিব যে এখন আমার ভিতরে ঈমান নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে ঈমান বাড়ে কমে, এটা বুঝতে পারছেন তো? মোট কথা হলো, আমি আপনি মুমিন ঠিকই, কিন্তু আমার দ্বারা যখন অন্যায় কাজ হচ্ছে, পাপের কাজ হচ্ছে, নাফরমানির কাজ হচ্ছে, তখন বুঝে নিতে হবে যে আমার ভিতরে এখন আর ঈমান নাই। হ্যাঁ, আমার ভিতরে এখন ঈমান নাই। আর যখন ভালো কাজ করবেন, তখন বুঝবেন যে আমার ভিতরে ঈমান আছে। আর যখন আপনার দ্বারা কোনো পাপের কাজ সংগঠিত হয়ে যাবে, তখন আপনার বুঝে নিতে হবে আমার ভিতরে কি নাই? ঈমান নাই। এই জন্য আল্লাহ নবী হাদিসে বলছেন, যখন কোনো চোর যখন চুরি করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু হাদিসের কথা। যখন কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয়, হ্যাঁ, পাপের কাজে লিপ্ত হয়, অন্যায় কাজে লিপ্ত হয়, তখন তার ভিতরে কি থাকে না? ঈমান থাকে না। কথাটা বুঝতে পারছেন ভাইরা আমার? তাহলে ঈমান বাড়ে কমে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করব? যখন আমার দ্বারা কোনো ভালো কাজ, নেকির কাজ সংগঠিত হবে, তখন আমি বুঝে নেব যে আমার ভিতরে এখন ঈমান আছে। আর যখন অন্যায় কাজ হয়ে যাবে, হ্যাঁ, তখন বুঝে নিব যে আমার ভিতরে এখন ঈমান নাই। ভাইরা আমার, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আরেকটি কথা বলেছেন, ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের আরেকটি গুণাবলী বৈশিষ্ট্য হলো যে মুমিন সদা সর্বদাই ভরসা করবে কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। মুমিন ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু এই বিষয়ে আমাদের ঈমান অনেক দুর্বল, একেবারেই নিচে নেমে যায়, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলছেন ভরসা করো কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আজকে আমরা আল্লাহর উপর ভরসা না করে আমার পীর বাবাকে আমি ভরসা করি। পীর বাবার কাছে আমি এটা চাই, ওইটা চাই, অমুক চাই, এইটা চাই, বাচ্চা চাই, ছেলে চাই, মেয়ে চাই, কত কিছু চাই পীর বাবার কাছে। কি আছে না? এরকম ভাইরা আমার। আল্লাহ বলছেন আমার উপর ভরসা করো। তোমার একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তাহলে চাইতে হবে কার কাছে? চিৎকার মেরে বলেন, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এইটা হলো ইমানদার, প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য, গুণাবলী। কিন্তু আমরা আজকে জুতার ফিতা তো দূরের কথা, আমার এই আল্লাহর দেওয়া এই কপালটা পীরের পায়ে গিয়ে নত করি, ঠিক কিনা? এরকম আছে না নাই? অসংখ্য আছে। জুতার ফিতা তো চাওয়া দূরের কথা, সন্তান পর্যন্ত আমরা সেই পীর বাবার কাছে গিয়ে চাই। নাউজুবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, তাহলে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সুখে দুঃখে, সদা সর্বদাই, আপদে বিপদে সদা সর্বদাই ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। এই একটা আয়াতের মধ্যে আল্লাহ মুমিনের 3টা গুণাবলী, বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, তখন তাদের ঈমানটা, তাদের অন্তরটা ভয়ে কাঁপতে থাকে। 2 নাম্বার যখন কোরআন তেলাওয়াত করা হয়, আয়াত পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। মনে চায় যে আরো বলুক, আরো শুনি, মনে চায় আরো বলুক, আরো শুনি, কত যে মধুর লাগতেছে। আসলে কোরআনের আয়াতগুলো সুন্দর করে পাঠ করলে, মাখরাজ সহ পাঠ করলে শুনতেই মন চায়, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক কোরআনের এক একটা আয়াত একেবারে ছন্দ আকারে, কবিতা আকারে কত সুন্দর করে সাজিয়েছেন। এরকম সুন্দর করে কোনো বই পৃথিবীতে এখন পর্যন্ত আর ছাপানো হয়নি। ভাইরা আমার, যাই হোক, তাহলে এই আয়াতের মধ্যে 3টা মুমিনের গুণাবলী, বৈশিষ্ট্য। এটুক বলার পরে আল্লাহ পাক এবার বলছেন তাহলে মুমিনকে, এগুলো তো মুমিনের কার্যাবলী আল্লাহ উল্লেখ করলেন, বৈশিষ্ট্য। এবার মুমিনকে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর মুমিন তো তারাই যারা কি করে? সালাত কায়েম করে, নামাজ আদায় করে। যারা মুমিন, আল্লাহ বলছেন মুমিন তো তারাই যারা সালাত কায়েম করে। সালাত, যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, এবার বলতে বলতে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, কোথায় আসো? নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লেই তোমার কি হয়ে যাবে? সফলতা হয়ে যাবে, সফলতার দিকে আসো। আল্লাহ পাক মুমিনের পরিচয় দিতে গিয়ে বলছেন যে মুমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন তো তারাই যারা সালাত কায়েম করে। আযান দেওয়ার সাথে সাথেই তার মনের মধ্যে ছটফট করে আমি কখন গিয়ে মসজিদে সালাত কায়েম করব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আর আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে কিছু অংশ আমি আল্লাহর পথে ব্যয় করে। হ্যাঁ, আমি আল্লাহ পাক যাকে যেভাবে রাখতেছে দুনিয়াতে, যে যেভাবে জীবন যাপন করতেছে, এইখান থেকে কিছু অংশ আমি আল্লাহর পথে কি করে? ব্যয় করে। এইটুকু আল্লাহ পাক এই আয়াতে বলার পরে দেখেন, পরে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন, এরাই তো হলো প্রকৃত মুমিন, এরাই তো হলো প্রকৃত ইমানদার। এটা কার ঘোষণা বলেন? আল্লাহর ঘোষণা। এতক্ষণ আল্লাহ পাক এই কয়েকটা আয়াতের, এই দুইটা আয়াতের মধ্যে মুমিনের গুণাবলী, বৈশিষ্ট্য এবং মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ পাক এবার বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই তো প্রকৃত ইমানদার, এরাই তো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনের খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, সত্যিকারের ইমানদার এবার আল্লাহ ঘোষণা দিলেন। এবং ঘোষণা দিলেন কি? মুমিনের কার্যাবলী, গুণাবলী, বৈশিষ্ট্য, মুমিনের পরিচয় দেওয়ার পরে এবার আল্লাহ পাক মুমিনের উপহার, মুমিনকে আল্লাহ কি খাঁটি মুমিন যদি হতে পারি, আল্লাহ পাক যেখানে বললেন খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে কি খাঁটি ইমানদার। কারা? এই যে পূর্বে আয়াতের মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে, এই গুণাবলী যাদের ভিতরে থাকবে তারাই খাঁটি ইমানদার, তারাই কি খাঁটি মুমিন। যারা সালাত পড়বে সময় মতে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আল্লাহ পাক যাকে যেভাবে দিয়েছেন, যতটুকু দিয়েছেন এটা সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। হ্যাঁ, আর কি করবে? বৈশিষ্ট্য, গুণাবলীর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহর নাম যখন স্মরণ করা হবে, জান্নাত, জাহান্নাম, কবরের আযাবের কথা যখন স্মরণ করা হবে, অন্তরটা, হৃদয়টা ভয়ে কাঁপতে থাকবে। কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহর কোরআন পাঠ করার সময় ঈমানটা বেড়ে যাবে, আর সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা রাখবে। এই গুণাবলীগুলো যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক তাকেই বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে খাঁটি ইমানদার, প্রকৃত মুমিন। এবার আল্লাহ এই মুমিনদের জন্য পুরস্কার ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই সমস্ত খাঁটি ইমানদার মুমিনদের জন্য রয়েছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাকে মর্যাদাবান ঘোষণা করেন, তাহলে এর চাইতে সৌভাগ্যের বিষয় আরো কিছু হতে পারে? বলেন। হ্যাঁ, আমি আপনি যদি এখন বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কে? ডক্টর ইউনূস। তার কাছে যদি গিয়ে আমি সাক্ষাৎ করি, সে যদি আমাকে বলেন ধন্যবাদ একটা কাজের জন্য, তাহলে মনটা অনেক বড় হয়ে যাবে না? হ্যাঁ, প্রধান উপদেষ্টা আমাকে ধন্যবাদ দিয়েছে একটা কাজের জন্য, তখন আমার মনটাই অন্যরকম হয়ে যাবে। তো ঠিক এরকমভাবে খাঁটি ইমানদার যদি হতে পারি, আল্লাহ আমাকে মর্যাদাবান বলে ঘোষণা দিবেন, তাহলে এর চাইতে সৌভাগ্যের বিষয় পৃথিবীতে আরো কিছু হতে পারে? বলেন। আর হতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ আপনাকে মর্যাদাবান বলে ঘোষণা দিবেন না, আরো কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এক নাম্বার, আপনাকে আল্লাহ পুরস্কৃত করবেন, আপনাকে আল্লাহ মর্যাদা দিবেন, এটা। দুই নাম্বার মাগফিরা, আল্লাহু আকবার,
খাঁটি ঈমানদার হতে পারলে আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মাফ করে দিবেন, গুনাহ খাতা সব মাফ করে দিবেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন শুধু মাফ না, আমার যে অতীতে গুনাহ বলি গুনাহ আছে, এই গুনাহ আল্লাহ তো মাফ করবেনি, যত গুনাহ করেছি সব আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আরেকটা পুরস্কার, ওয়ারিজুকুম কারীম। আল্লাহু আকবার। সম্মানজনক রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাঁটি ঈমানদার হতে হবে। শর্ত কি? খাঁটি ঈমানদার। ওই যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে খাঁটি ঈমানদার। কারা? ওই যে যাদের ভিতরে গুণগুলো রয়েছে। তাহলে খাঁটি ঈমানদার হতে পারলে আল্লাহ পুরস্কৃত করবেন একজন মুমিন। কয়টা? 3টা। 1 নাম্বার, তাকে মর্যাদায় কি করবেন? সমুন্নত করবেন। 2 নাম্বার, ক্ষমা করে দিবেন গুনাহ খাতা। আর 3 নাম্বার কি করবেন? সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করে দেয়, হ্যাঁ, তাহলে কি আমার কোনো চিন্তা আছে? আমার কোনো চিন্তাও নাই, আমার কোনো ভাবনাও নাই। ভাইরা আমার, এই হলো খাঁটি ঈমানদারদের পরিচয়। আর খাঁটি ঈমানদারের গুণাবলী আমার ভিতরে থাকলে আল্লাহ পাক এভাবে আমাকে সম্মানিত করবেন। এটা তো এগুলো হলো দুনিয়াতে। এগুলো কি? দুনিয়াতে। আর পরকালে আল্লাহ কি করবেন? অন্য হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন, আপনাকে কি করবেন? সম্মানিত করবেন। এই দুনিয়া কত বড় আমি আপনি কি মাপতে পারছি? হ্যাঁ, কত এরিয়া? এই দুনিয়ার 10টা দুনিয়া সমান আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে পুরস্কার করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই দুনিয়া কত বড় আমি আপনি কি মাপতে পারবো না। এরকম আরো 10 দুনিয়া সমান আল্লাহ পাক আপনাকে আমাকে একটা জান্নাত দিবেন, যদি আমি আপনি খাঁটি ঈমানদার মুমিন হতে পারি। সেই জান্নাতে কি থাকবে, সেই জান্নাতে কি রয়েছে, এই আয়াতের ব্যাখ্যায় লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী একটা হাদিস বলেছেন। কারণ কোরআনের ব্যাখ্যা মূলত কি? হাদিস, ঠিক না? কোরআনের ব্যাখ্যা কি বলেন? কোরআনের প্রথম ব্যাখ্যা হলো কোরআনের আয়াত দিয়া কোরআন। তারপরে 2 নাম্বার হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে হবে হাদিস। তারপরে ব্যাখ্যা করতে হবে সাহাবী রাসূলদের কওল, মতামত। এভাবে কোরআনের তাফসীর ব্যাখ্যা করা হয়। ভাইরা আমার, যেটা বলছিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী একটা হাদিস বলেছেন। হাদিসে কুদসি। এই হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ভাইরা আমার, বিশ্বনবী বলেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ বলেন আমার নেককার মুমিনের জন্য, খাঁটি ঈমানদারের জন্য আমি আল্লাহ জান্নাতে এমন কিছু নাজ নিয়ামত তৈরি করে রেখেছি, মালা আইনুন, যা এখনো পর্যন্ত চক্ষু দিয়ে দেখে নাই, ওয়ালা উযুনুন, কান দিয়ে সেগুলোর আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চক্ষু দিয়ে দেখে নাই, কান দিয়ে শুনে নাই, এমনকি অন্তর দিয়ে সেগুলো কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুঝবান হওয়া থেকে
এই পর্যন্ত আমার এই দুটো চক্ষু দিয়ে কত কিছু দেখলাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরো কত কিছু দেখব, তার কোনো শেষ নাই। কথা ঠিক না বেটি? ভাইরা আমার, এই কান দিয়ে কত কিছু শুনলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরো কত কিছু শুনবো। এই অন্তর দিয়ে কত ভালো মন্দ কত কিছু কল্পনা করলাম, এত কিছু শুনলাম, এত কিছু দেখলাম, এত কিছু কল্পনা করলাম। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহ জান্নাতে এমন কিছু নাজ নিয়ামত তৈরি করে রেখেছেন যা এখনো পর্যন্ত চক্ষু দেখে নাই, কর্ণ শুনে নাই, অন্তর সেগুলোর কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হাদিসের ব্যাখ্যায় একজন কবি, একজন কবি বললে ভুল হবে, আমাদের আপনারা সকলেই ছিলেন আব্দুস সাত্তার ত্রিশালী। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুস সাত্তার মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলুন আমিন। এই কবিতা, এই হাদিসের ব্যাখ্যায় যখন তিনি এই কবিতা পাঠ করেন, তখন মানুষের মনে জাগে যে আব্দুস সাত্তার ত্রিশালী মনে বলতেছে। তিনি এভাবে এই হাদিসের ব্যাখ্যায় কবিতারা বলেছেন, নেককার মুমিনের জন্য, নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছেন আল্লাহ যা বাহির কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখছে কোন দিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোন দিন। স্বর্ণরূপ দালান কোঠা পাবে মনের মতো, স্প্রিংয়ের গদি তাতে থাকবে শত শত, ফুল বিছানা কোমল সজ্জা স্বর্ণ খাটের পরে সাজাইয়া রাখছেন মাওলা পাশাপাশি করে। হাজার হাজার রকম হবে নাস্তার সামান, তারপরে দুধ মধুর কত শরবত করবে পান। ফল বৃক্ষ ডাল জোকাবে ফলদানের তরে, পরম সুখে খাবে তুমি তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে গান যা শুনে নাই কোনোদিন কোনো কান। হঠাৎ করে তোমার কাছে বাদ্য শুরু হবে, সে বাজনার আওয়াজে মন পুলকিত হবে, সে বাজনার আওয়াজে মন পুলকিত হবে। হুর প্রেমে মগ্ন তখন হবে মুমেন যত, এক এক মিলনে শত বছর হবে গত। লজ্জা নাই, লজ্জা নাই কবু সেখানে, লজ্জা নাই কবু সেখানে। লজ্জা নাই, কোনো কিছুই নাই। প্রেম প্রীতি আর প্রেম প্রীতি, একটা মুমিনের জন্য 70 থেকে 72টা হুর আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই হলো মুমিনের জন্য আল্লাহ পাক এমন নাজ নিয়ামত তৈরি করেছেন, দেখেই আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ আল্লাহ এগুলো কি তৈরি করে রেখেছেন। কিন্তু শর্ত হলো আমাকে আপনাকে কি হতে হবে? খাঁটি মুমিন। খাঁটি মুমিন হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই আমরা যেন খাঁটি মুমিন হয়ে আল্লাহ পাকের জান্নাতে যে নাজ নিয়ামত তৈরি করে রেখেছেন এগুলো যেন বুক করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রহিম।